কিন্তু এই জমিনের ভেতরে বহু আল্লাহর ওলিয়া ছিলেন, নামাজে দাঁড়াইছেন, সূর্য ডুবে যাবে বলে নামাজটা শেষ করি, সূর্য একটু পরে ডুবুক, সূর্য একটু পরেই ডুবছে। নদীর মধ্যে পানি নাই। হযরত ওমর চিঠি লেখছেন, কি লেখছেন ওমর জানে আর আল্লাহ জানেন। এটারে আটকাইয়া কয় এই চিঠিটা নদীর মধ্যে শুকনা নদীতে ফালায় দিও। যখন ফালায় দিছে মুহূর্তে যেই নদী বছরকে বছর শুকনা পানি নাই, ভাটা জোয়ারের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। শিবলি রহমাতুল্লাহ আলাই গাছের সাথে কথা বলতেছে। আপনি বলবেন এটা কেমনে সম্ভব? জবাব হলো আমার মাওলার কুদরতে সম্ভব। তবে সম্ভবটা হবে, মাধ্যম হবে হয়তো নবী রাসূল, না হয় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়া উলিয়া। গাঞ্জাখোর না, বুঝেননি? গাঞ্জাখোর যদি কয় গাছ কথা বল, তাহলে ওটা মাওলার কুদরতে না, হয়তো জাদু। আমগো কুয়াকাটা অনেক আগে, আমি ছোট, মনে আছে, আমগো বঙ্গোপসাগর তো বন্যা চলে, তো এক দরবেশ আইছে জঙ্গল থেকে, দরবেশ তো মাজা সমান পানিতে ভাসতেছে, ভাসতে ভাসতে আইছে, পুরা এলাকায় ছড়ায় গেছে পানি। দরবেশ সে পানিতে ডুবে না, মাজার নিচ অংশ পানিতে থাকে আর উপরেরটা ভাসে। বাজারে ডেট ফেল যত গোলাপ জল ছিল ওনার ফুয়ে সব শেষ, নাই। তো আমার আব্বা খুব গরম মেজাজের মানুষ, খবর পাই আসছে সেই বন্যা চলেই অবস্থা। পরে কয় আপনি তো দরবেশ, বলে হ্যাঁ। তা আপনি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে? তো কহা উজানি চরমনা এদের সাথে আছে। আব্বা বানায়া কইতেছে, চরমনার পিসাব যে গত বছর বয়ানে বলছে একজন পানি দরবেশ আসতে পারে, পাইলি তারে বাইন্দা রাখবা। আপনি এটা শুনছেন? এই কথা কইছে পরে উনি উঠে গেছে। উঠা আমাদের এপার ওপার একটা খাল আছে, উনি নাইমে গেছে নদী, নাইমে ওপার উঠে গেছে, অর্থাৎ ঢাকামুখী। আব্বায় আমরা নৌকা দিয়ে আবার এপার আসছি, তো আর ধৈরা পাওয়া যায় নাই। আমাদের ওদিকে নদী বেশি, তো নৌবাহিনী থাকে। আল্লাহর কুদরত ওই নৌবাহিনীর হাতে ধরা পড়ছে। নৌবাহিনী তদন্ত করে দেখে এই হাঁটু হইতে কোমর পর্যন্ত একটা দামি পাতলা রাবার লাগানো, ওটা পানিতে নামলে ভাসে।